বন্ধুরা, এই পর্বে আমাদের গন্তব্য হচ্ছে দার্জিলিং। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে কিভাবে দার্জিলিং যাবেন। সড়কপথে যেতে চাইলে আপনার ভিসা কোন পোর্ট দিয়ে করা তার উপর নির্ভর করবে। যেহেতু আমাদের ভিসা চ্যাংড়াবান্ধা, তাই চ্যাংড়াবান্ধা দিয়ে ভিসা করা থাকায় ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারি সীমান্তে ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষ। চ্যাংড়াবান্ধা থেকে বাসে শিলিগুড়ি যেতে হবে। আর ফুলবাড়ি দিয়ে ভিসা করা থাকলে ঢাকা থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে ইমিগ্রেশনের কাজ শেষে ফুলবাড়ি থেকে বাসে শিলিগুড়ি জংশন যেতে হবে। ধীরে ধীরে আমার সফরসঙ্গীরা আসতে থাকল। বাস ট্রাফিক জ্যামের কারণে কাউন্টারে আসতে কিছুটা দেরি হচ্ছিল। সেই সুবাদে আমরা চায়ের আড্ডাটা শেষ করলাম। আমাদের ব্যাগ বুকিংয়ে দিয়ে দিলাম। বাসে উঠেই বাসের সিট ও পরিবেশ দেখেই ভালো লাগলো। বিজনেস ক্লাস বাস, একপাশে একটি সিট ও একপাশে দুটি সিট থাকায় বেশ আরামদায়ক। বাসের সিটগুলোও বেশ আরামদায়ক। এবার যাবার পালা লালমনিরহাটের বুড়িমারি সীমান্তে ইমিগ্রেশনের দিকে। ঢাকার গাবতলী আমিনবাজার পার হয়ে গাড়ি চলছে। আজ সকাল থেকেই বৃষ্টির আবহাওয়া বিরাজ করছে। কিছুক্ষণ পরপর হালকা হালকা বৃষ্টি পড়ছে। দেখতে দেখতে বাস ঢাকা টাঙ্গাইল হাইওয়ে দিয়ে যমুনা সেতুর দিকে। যমুনা সেতুর সৌন্দর্য উপভোগ করতে করতে গাড়ির সামনের দিকে ছুটে চলা। গাড়ি চলতে চলতে মনের মধ্যে দার্জিলিং দেখার স্বপ্ন বড় হতে থাকে। যমুনা সেতু পার হবার কিছু দূর গেলেই সিরাজগঞ্জ হাইওয়ে রোডে যাত্রা বিরতি। সিরাজগঞ্জ ফুড ভিলেজে গাড়ি থামার পর আমরাও সেখানে রাতের খাবারটা সেরে নিলাম। খাবারের দাম ঠিক থাকলেও মান ও অতিরিক্ত কোলাহলের কারণে বিরতি তেমন একটা ভালো লাগেনি। খাবার পর কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার গাড়িতে। ৩০ মিনিটের বিরতির পর আবার গন্তব্যের দিকে। এবার ঘুমের পালা। যেহেতু এসি বাস থেকে একটি কম্বল দেয়া হয়, তাই কম্বল গায়ে দিয়ে সিটটা হেলান দিয়ে ঘুমের চেষ্টা। মনের অজান্তে ঘুমিয়ে গেলাম। হঠাৎ বাসের একটি ঝাঁকুনিতে ঘুম থেকে উঠে গেলাম। সামনে বাসের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় সকাল ৬টার মতো বেজে গেছে। বাসের পর্দাটা একটু সরিয়ে বাইরের দৃশ্য দেখে মনে হলো গ্রামের মেঠো পথ ধরে বাসটি সামনের দিকে এগোচ্ছে। বাসের সুপারভাইজার জানালো যে কিছুক্ষণের মধ্যে আমরা বুড়িমারি পৌঁছাব। বুড়িমারি আর চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন সংক্রান্ত সহযোগিতা বাস থেকেই করে দেওয়া হবে। এতে করে বাড়তি ঝামেলা কমে যাবে। বাসের সুপারভাইজার বা সুপারভাইজারকে জনপ্রতি ২০০ টাকা দিলে তারাই সকল প্রসেসিং করে দেবে। তাই আমরা আমাদের পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কাগজপত্র বাসের সুপারভাইজারকে দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িটি বুড়িমারি চলে আসলো। আমরা আমাদের ব্যাগ ও লাগেজ নিজ দায়িত্বে নিয়ে বাসের নিজস্ব কাউন্টারে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই। এখন ঘড়ির কাঁটা সকাল ৭টা। আমাদের হাতে অনেক সময় রয়েছে, কারণ ইমিগ্রেশন সকাল ৯টার আগে খুলবে না। আর আমাদের ইমিগ্রেশনের পর ওপারে এই একই কোম্পানির মাস শিলিগুড়ি পর্যন্ত নিয়ে যাবে, সেহেতু চিন্তাটা কমে গেল। এ ফাঁকে আমরা বুড়িমারি আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম। যেহেতু রাতে হালকা বৃষ্টি ছিল, তাই সকালের আবহাওয়াটা অনেক সুন্দর। সকালে নাস্তাটা এখানে সেরে নিতে হবে। চিন্তা নেই, পাশে রয়েছে বুড়ির হোটেল। বুড়িমারিতে বুড়ি হোটেল দেখে তার দোকানে নাস্তা খাবার কৌতূহল জাগল, এবং সেই সাথে বুড়ি হোটেলের বুড়িকে দেখারও ইচ্ছা হলো। অবশেষে হোটেলে ঢোকার সাথে সাথে বুড়ি আমাদের স্বাগত জানালো তার হোটেলে। খাবারের মান, অন্যান্য পরিবেশ ও দাম সবকিছু আমাদের ভালো লেগেছে। আমরা বুড়ির হোটেলে নাস্তা শেষ করে পাশে টং দোকানে চায়ের আড্ডায় মেতে উঠলাম। এদিকে সময় চলে গেল। কাউন্টার থেকে আমাদের ডাক আসলো। কাউন্টারে গিয়ে দেখলাম আমাদের সকল কাগজপত্র প্রসেসিং হয়ে গেছে। বাসের সুপারভাইজার আমাদের নিয়ে বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশন অফিসে রওনা দিলেন। ইমিগ্রেশন অফিস কাউন্টার থেকে পায়ে হাঁটা রাস্তা। আমাদের লাগেজ মালামাল থাকায় আমরা একটা অটো নিয়ে নিলাম।
বুড়িমারি ইমিগ্রেশনের কাজ সমাপ্ত করে পায়ে হেঁটে চেকপোস্ট অতিক্রম করে ভারতের সীমান্তে চ্যাংরাবান্ধা চেকপোস্টের ইমিগ্রেশনের কাজ সমাপ্ত করলাম। এই কার্যক্রমে আমাদেরকে শ্যামলী পরিবহনের সুপারভাইজার সহযোগিতা করেন, তাতে আমাদের কোনো ভোগান্তি পোহাতে হয়নি। পূর্বনির্ধারিত সময়ে শ্যামলী পরিবহনের বাস আমাদের জন্য অপেক্ষা করছিল। চ্যাংরাবান্ধা থেকে শিলিগুড়ি পর্যন্ত একই কোম্পানির বাস আমাদের নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা শিলিগুড়িতে পৌঁছে গেলাম। এক্ষেত্রে বলা দরকার, এই ট্যুরে আমাদের সহযোগিতা করেছে পারফেক্ট ডিল ট্যুরস প্রাইভেট লিমিটেড, যাদের সার্ভিস খুবই ভালো ছিল। শিলিগুড়িতে বাস পৌঁছানোর সাথে সাথে পারফেক্ট ডিল ট্যুরসের অফিসিয়াল দুজন গাইড আমাদের রিসিভ করল এবং দুপুরের খাবার ব্যবস্থা করল। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবার সকল ব্যবস্থা তারাই করে দেন। পূর্বের থেকে আমাদের কমান্ডার জিপ বুকিং ছিল। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া খুবই সহজ। শিলিগুড়ি জিপ স্টেশন থেকে দার্জিলিংগামী টাটা সুমো বা কমান্ডার জিপের টিকিট কেটে সরাসরি দার্জিলিং চলে আসতে পারবেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে 2.5 ঘন্টা সময় লাগে যায়, যার দূরত্ব 64 কিলোমিটার। দার্জিলিং বা গ্যাংটক যাওয়ার কম খরচে একটা সবথেকে জনপ্রিয় উপায় হচ্ছে বাস। প্রচুর শেয়ার গাড়ি পেয়ে যাবেন, জনপ্রতি 200 টাকা মাত্র। আরও কমে যেতে চাইলে বাস আছে। শিলিগুড়ি থেকে গাড়ি করে দার্জিলিং যাওয়ার পথে পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ের কোলে ছোট ছোট গ্রাম, ছবির মতো সুন্দর বাড়িঘর, কোথাও মেঘ আবার কোথাও ঝকঝকে রোদ। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য মাঝে একটু যাত্রা বিরতি নিলাম। আবারও পথ চলা। সন্ধ্যার কিছুটা পরে আমরা আমাদের হোটেলে চলে আসলাম। হোটেলে গিয়ে হাত মুখ ধুয়েই খাবার খেয়ে নিলাম। সকলে মিলে পরবর্তী দিনের কর্মসূচি নির্ধারণ করে ভোর হওয়ার অপেক্ষায় শুয়ে পড়লাম।
বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনাদের দার্জিলিংয়ের সৌন্দর্য উপভোগ সহ বিভিন্ন স্পট ঘুরে দেখাবো। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।